নমস্কার, পায়ে পায়ে সময়ের নতুন একটি ভিডিওতে আপনাদের ফের স্বাগত জানাচ্ছি। আমাদের এই ব্লগের ভিডিও যদি কোনোভাবে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন পেজটি, তার সঙ্গে কমেন্ট, শেয়ার এবং লাইকও করুন, যাতে নেক্সট আপনার ফিডে আমাদের ভিডিও আপলোড করলে আসে। এবং অবশ্যই বেল আইকনটি ক্লিক করে দেবেন, কেননা বেল আইকনটা ক্লিক না করলে নেক্সট কোনো নোটিফিকেশান আপনার কাছে যাবে না। তাই সবার আগে এই চ্যানেলটা যদি মনে হয় যে ভালো, তাহলে সেই মতো করে আপনি এই চ্যানেলের সঙ্গে থাকুন। এবং আমাদের চ্যানেলের যে বিভিন্ন তথ্যভিত্তিক ভিডিও, সেটা রাজনীতি হোক, অর্থনীতি হোক, সমাজনীতি হোক, অথবা হেলথ লাইফস্টাইল হোক বা সুস্বাস্থ্য হোক, যে কোনো ক্ষেত্রেই কোন বিষয়টি আপনাদের আরও ভালো লাগছে এবং কোন বিষয়টি আরও দেখতে চান, সেটি আমাদেরকে জানালে, কমেন্ট বক্সে জানালে আমরা চেষ্টা করব পরবর্তীকালে ঠিক সেই মতো ভিডিও আপনাদেরকে উপহার দিতে। তো সবার আগে চলে যাই আজকের প্রসঙ্গে। গত কয়েকদিন ধরে, গত সপ্তাহ ধরেই, বিশেষত বাজেট বা বাজেটের পূর্ববর্তী সময়ে গত কয়েকদিন ধরেই সোনার উপর দাম ক্রমশ পড়েছে, কিন্তু মঙ্গলবারই সোনার উপর আবার খেলা দেখানো শুরু করে দিয়েছে। 2008 এর পরেই সোনার দামে বিশাল লাভ। রূপোর দামও প্রায় 9% বৃদ্ধি হয়েছে। রূপোর দামে রেকর্ড হ্রাস পাওয়ার পরে এক মাসে একেবারে রেকর্ড বৃদ্ধি হতে শুরু করেছে, নতুন রেকর্ড তৈরি করতে চলেছে। মঙ্গলবার এই দামি ধাতুর মূল্য ব্যাপক বৃদ্ধি হয়েছে। স্পট গোল্ড 5.5% থেকে বেড়ে $4,921.4 প্রতি আউন্সে পৌঁছেছে। সোনার দামেরও গতি দেখতে পাওয়া গেছে। দেখা গেছে সোমবার সোনা ডলার প্রতি 4,403 প্রতি আউন্সের নিচু স্তর ছিল, কিন্তু পরবর্তীকালে দেখতে পাওয়া যাচ্ছে গত সপ্তাহে সোনার দাম $5,945.60 প্রতি আউন্সে পৌঁছে গেছে। স্পট ও আংশিক বাজারে কেনাবেচার ক্ষেত্রে একটি বিরাট প্রভাব বিস্তার করেছে। রূপোর কথা যদি বলা যায়, সেক্ষেত্রে বলা যাবে যে রূপোর দামের গতিবেগ দেখতে পাওয়া গিয়েছে। মঙ্গলবার রূপোর দাম 9.2% থেকে বেড়ে 86.7 ডলার প্রতি আউন্সে হয়েছে। অন্যদিকে শুক্রবার অর্থাৎ 31শে জানুয়ারি 2026 রূপো একই দিনে 27% পর্যন্ত পড়েছে এবং 27% পর্যন্ত পতন হওয়ার পর সোমবার আরও 6% সস্তা হয়েছিল। লাগাতার দুদিন ভারী পতনের পর মঙ্গলবার কেনাবেচা ও বাজারের তথ্য অনুযায়ী সবথেকে বড় খবর, এই ধাতুর প্রয়োজনের তুলনায় বিক্রিও হয়েছে বেশি, ফলে বাজারে একটা ভারসাম্য লক্ষ্য করা যাচ্ছে। কমোডিটি রিসার্চ অ্যানালিস্ট পিটার ফান্ডিং জানিয়েছেন, আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণার পর বাজার চড়তে শুরু করেছে, কারণ নেতিবাচক রিয়াকশান দেখতে পাওয়া গেছে। এর ফলে কেভিন ওয়াশকে পরবর্তী চেয়ারম্যান হিসেবে পরিগণিত করা হয়েছে। এর ফলে সোনার উপর ভীষণভাবে কেনাবেচা হয়েছে। এরপরেই মঙ্গলবার রূপোর দাম হ্রাস পেয়েছে। যারা বিনিয়োগের ফলে টাকা পয়সা প্রয়োগ করেছেন তাদের বিরাট উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে। বিনিয়োগের ক্ষেত্রে বড়সড় প্রভাব বিস্তার পেয়েছে। বাজারের বিষয়টি ভাবনা চিন্তা করা যেতে পারে। কেভিন ওয়াশ ফেডারেল রিজার্ভ এবং দায়িত্বভার গ্রহণ করার পরে সুদের হার হ্রাস করেছে। বিনিয়োগকারীরা এই বিষয়ে আশা করেছে ব্যালেন্স শিটকে শক্তপোক্ত করার ক্ষেত্রে। সাধারণত ব্যালেন্স শিট টাইট বা শক্তপোক্ত করতেই ডলারের প্রতি সমর্থন পাওয়া গিয়েছে, আর মজবুত ডলার করতে ব্যালেন্স শিট টাইট করার পরামর্শ দিয়েছে। এবার বলা যেতে পারে এবার থেকে ভালো সময়ের দিকেই যাবেন বিভিন্ন যারা ক্রেতা এবং বিক্রেতা, তারা আগেই স্তর। এবং এই বিষয়ে বলতে গেলে বলা যেতে পারে যে ওলে হ্যান্ডসন এবং স্যাক্সো ব্যাংকের কমিটি স্ট্র্যাটেজিক প্রধান, এর অন্তর্গত $4,858 প্রথম গুরুত্বপূর্ণ রিস্টোরমেন্ট স্তর পাওয়া গিয়েছে। বাজারের দিকে যদি নজর রাখা যায়, তাহলে সেক্ষেত্রে বলা যেতে পারে যে প্রায় $5,000 প্রতি এই স্তরে 50% রিস্টোরেন্ট হয়েছে। রূপোর স্তর পরবর্তীকালে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। অ্যানালিস্টের অন্তর্গত রূপো পরবর্তী সময়ে প্রায় $90.58 পরে $96.52 পর্যন্ত পাওয়া গিয়েছে। সম্পূর্ণ এই ওঠাপড়ায় আমেরিকার ব্যুরো অফ লেবার রোজগারের ডেটা প্রকাশ করেছে।
শুক্রবার আংশিক সরকারি শাটডাউনের কারণে এই রিপোর্ট পাওয়ার স্থান পায়নি। সাধারণত এই ডেটা ডলার এবং বন্ড ইয়েন ইত্যাদি দশার বিশেষভাবে পালন করেছে এবং সব মিলিয়ে মঙ্গলবার সোনার দাম বিরাট বৃদ্ধি হয়েছে। কয়েকজন বিশেষজ্ঞ জানিয়েছেন সোনার বুল রান এখনও সম্পূর্ণভাবে শেষ হয়নি। এখনও সোনার অনেক কিছু খেলা দেখানো বাকি আছে। সোনা ও রূপোর প্রতি আস্থা রেখে যারা বিনিয়োগ করে থাকেন তারা সবসময় সোনা রূপো জাতীয় ধাতুর দিকে বিনিয়োগ করে থাকেন। বিগত বছরে অর্থাৎ 2025-এর প্রায় জুন জুলাই থেকেই আস্তে আস্তে সোনার দাম যে বাড়তে শুরু করেছে, সেই সোনার দাম বাড়তে শুরু করে সাধারণের নাগালের বাইরে ক্রমশই চলে গিয়েছে। ফলে সোনা এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে যেই সোনা বা রূপো কেনার কথা সাধারণত ভাবার থেকেও বড় কথা ভাবনা চিন্তাই আসে না। আগামী দিনে সোনার উপর একটা নয়া উচ্চতা ছুঁতে পারে। সব মিলিয়ে একটু ধৈর্য ধরা, অপেক্ষা করা। কেননা বাজারের কি অবস্থা, বাজারের স্থিতিশীলতা, বাজারের গভীরতা, বাজারের মূলধন এবং বাজারের বিনিয়োগকারীদের চরিত্র, এই সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করেই তৈরি হবে আগামী দিনে কি হতে চলেছে, ঠিক কীভাবে কি করলে আরও ভালো হতে পারে। সব মিলিয়ে মঙ্গলবার ফের সোনা ও রূপোর দাম আরও বাড়তে শুরু করেছে। গত কয়েকদিন কিছুটা কমে সাধারণ মানুষকে বা সাধারণ জনগণকে স্বস্তি দিয়েছে, কিন্তু মঙ্গলবারে সেটি বেড়ে আরও ব্যাপক আকারে ধারণ করেছে। সব মিলিয়ে বলা যেতে পারে যে সোনা ও রূপোর দাম রীতিমতোভাবে মানুষকে অস্বস্তিতে ফেলেছে এবং একসাথে বলা যেতে পারে যে এই মূল্যবান ধাতুর যে বর্তমান পরিস্থিতি এবং বর্তমান পরিস্থিতির যে নানা রকমের যে সমস্যা এবং দেশীয় অর্থনীতির ওপর যে তার প্রভাব এবং বহিঃপ্রভাব এবং দেশীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ডলারের সঙ্গে টাকার মূল্যের যে ফারাক, টাকার দাম বৃদ্ধি বা হ্রাস এবং আমদানি রপ্তানির যে শুল্ক অর্থাৎ এক্সাইজ ডিউটি, সেগুলো কমা বাড়ার ওপরেও নির্ভর করে থাকে। সব মিলিয়ে বলা যেতে পারে সোনা রূপো আগামী দিনে আরও আকাশ ছোঁবে এবং যেই দামটা হয়েছে বা যেই দামে বর্তমানে দাঁড়িয়ে আছে সেই দামে মোটেই থাকবে না। সব মিলিয়ে বলা যেতে পারে যে যদি কারো প্রয়োজন মনে হয় এখন কিছুটা হলেও কিনে নিতে পারে, তবে অবশ্যই আমাদের কথা না, বিশেষজ্ঞর পরামর্শ নিয়ে তবেই এই সমস্ত বেচাকেনা করুন। কারণ আমরা কখনো কেনা বেচার ক্ষেত্রে কাউকে কোনো পরামর্শ দিই না, কাউকে কোনো পরামর্শ নিই না। সব মিলিয়ে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, মনে করেন যে এই ধরনের ভিডিও আরও দেখতে চান বা এই ধরনের ভিডিও হলে আপনাদের ভালো লাগবে, আমাদেরকে জানাবেন। এবং চ্যানেলটি যদি মনে হয় আপনাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, যাতে পরবর্তী ভিডিওগুলো সরাসরি আপনার ফিডে পৌঁছতে পারে।